একটি ক্ষুধার্ত এতিম শিশু এক টুকরো মাংসের আশায় দরজায় দাঁড়িয়ে, আর বিনিময় পেল লাঠির আঘাত। সেই শিশুর চোখের পানি দেখে আল্লাহ চুপ থাকেননি। নাজিল হল সূরা আল মাউন, 7টি আয়াত, যা আজও প্রতিটি মুসলমানের বুকে আয়না ধরে এবং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ঈমানদার? ঘটনাটি বুঝতে হলে আমাদের সেই সময় যেতে হবে যখন আরবের বুকে মক্কা নগরী। দূর থেকে দেখলে মনে হয় পাথরের বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর। চারদিকে পাহাড়, মাঝখানে কাবা ঘর, আর সেই কাবাকে ঘিরে কুরাইশদের আধিপত্য। মক্কা শুধু একটি শহর ছিল না, এটি ছিল তখনকার আরব জগতের রাজনৈতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক কেন্দ্র। কুরাইশরা সেই শহরের প্রভু। তারা বংশমর্যাদায় গর্বিত, সম্পদে ঐশ্বর্যশালী, ক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই ঝলমলে বাহ্যিক আভার আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ অন্ধকার। সেই অন্ধকারের নাম ছিল জাহেলিয়াত, অজ্ঞতার যুগ। যে যুগে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, যে যুগে দাসদের পশুর চেয়েও কম মূল্য দেওয়া হতো, যে যুগে এতিম শিশুর কান্না শুনেও মানুষের হৃদয় কোনো কম্পন হতো না, যে যুগে দুর্বলের অধিকার ছিল না, কেবল শক্তিশালীর ইচ্ছাই ছিল আইন। এই শহরে বাস করতেন অনেক প্রভাবশালী মানুষ। তাদের মধ্যে কয়েকজনের কথা বলতে হবে, কারণ তাদের কর্মকাণ্ড ঘিরেই নাজিল হয়েছিল পবিত্র কুরআনের 107তম সূরা, সূরা আল মাউন।